নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কোমর ব্যথা নিয়ে আজ একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ১ম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। কোমর ব্যথা কিন্তু আমাদের নানা কারণেই হতে পারে। যেমন ধরুন, আমরা নিচ থেকে কোনো ভারী জিনিস ওপরে তুলতে গেলাম। সেক্ষেত্রেও কিন্তু আমাদের কোমরে খিঁচ লেগে যায়, যার জন্য আমাদের কোমরে ব্যথা হতে পারে। আমাদের হাঁটা, চলা, শোয়া এসবের পশ্চাৎ যদি বসা এসবের পশ্চাৎ যদি ঠিকঠাক না থাকে, তার থেকেও কিন্তু আমাদের কোমরে ব্যথা হয়। তাছাড়া আজকাল সূর্যের আলোতে আমরা প্রায় কেউ বেরোই না বললেই চলে। যার ফলে শরীরে কিন্তু আমাদের ভিটামিন ডি এর কমি হয়ে যায়। ভিটামিন ডি, ক্যালসিয়াম, ফসফরাসের যদি কমতি হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কোমরে ব্যথা হতে পারে। তাছাড়া আমাদের মেয়েদের সি সেকশন এর সময় কোমরে যে ইনজেকশন দেওয়া হয়, সেখান থেকেও কিন্তু প্রায়শই কোমরে ব্যথা হয়। যে এক্সারসাইজ গুলো দেখাবো সেগুলো কিন্তু নিয়মিত অভ্যেস করতে হবে। তাহলে কিন্তু অনেকটা ভালো থাকবেন। আর তার সাথে, সাথে কিন্তু একটা প্রপার ডায়েটও মেইনটেইন করতে হবে। চলুন আমি এক্সারসাইজ গুলো স্টার্ট করি। প্রথমে আমি এখানে শুয়ে পড়ছি। আপনারা চাইলে এই ব্যায়ামগুলো বেডের মধ্যেও করতে পারেন। শোয়ার পর আমি পা গুলো এভাবে নড়াতে থাকবো। চলুন। ঠিক এইভাবে নড়াতে হবে। মোটামুটি ১ থেকে ১.৫ মিনিট অবধি পাগুলো এইভাবে নড়াতে থাকবো। ইচ্ছে হলে পাগুলো আরেকটু খুলেও নিতে পারেন। এরপর এরপর আমি পায়ের পাতা সামনের দিকে আবার নিচের দিকে এইভাবে টেনে রাখবো। কিছুক্ষণ হোল্ড করব, আবার ছেড়ে দেবো। এভাবে টানবো, কিছুক্ষণ হোল্ড করব, আবার ছেড়ে দেব। এটা মোটামুটি আমি ২০ বার মতো করব। 1 2 কিছুক্ষণ হোল্ড করছি, 3 4 5 6 এইভাবে ২০ বার অবধি করতে হবে। এরপর পায়ের পাতা আমি ওই দিকে করে টেনে রাখবো, ঠিক এইভাবে। এটাও আমি ২০ বার মতো করব। 1 ছেড়ে দিলাম, 2 ছেড়ে দেব, 3 এখানে গিয়ে কিছুক্ষণ হোল্ড করব, 4 5 6 আমি এতটা অবধি করছি। আপনারা ২০ বার মতো কাউন্ট করে তারপর ২০ বার অবধি কাউন্ট করবেন। 8 টেনে কিছুক্ষণ হোল্ড করবেন, তারপর নর্মাল অবস্থায় নিয়ে আসবেন। এটা একটা হয়ে গেল। এবার এই পায়ের পাতা যেভাবে টেনে রেখেছিলাম, এইভাবে আমি পায়ের পাতা ফোল্ড করলাম। ফোল্ড করে আঙুলগুলো এভাবে মুড়ে নেব। মুড়ে নিয়ে এইভাবে চাপ দেব পায়ের পাতা। আঙুল কিন্তু মোড়া থাকবে। দেখুন, এইভাবে কিছুক্ষণ হোল্ড করব, তারপর ছেড়ে দেবো। আবার পায়ের আঙুলগুলো মুড়ে নিয়ে এইভাবে চাপ দেব। দেখুন, পায়ের পাতার মধ্যে চাপ দিচ্ছি, আঙুল কিন্তু মোড়া আছে। কিছুক্ষণ হোল্ড করছি, আবার নর্মাল অবস্থায় নিয়ে এলাম, আবার মুড়ে এইভাবে পায়ের পাতা চাপ দেবো নিচের দিকে। যাদের কোমরে ব্যথা আছে তারা কিন্তু এই এক্সারসাইজটা ডেইলি করার চেষ্টা করবেন। আবার ছেড়ে দিলাম। এটাও মোটামুটি ১০ থেকে ১২ বার মতো প্র্যাকটিস করবেন। ছেড়ে দেব, আবার মুড়বো, ছেড়ে দেব।
এবার নেক্সট যেটা করবো সেটার জন্য একটা একটা করে পায়ের পাতা এইভাবে, খুব একটা উপরে নয়, এতটা করে তুলবো। এইভাবে তুলে পায়ের আঙুলগুলো কিন্তু আমার উল্টো দিক দিয়ে মোড়া থাকবে। এইভাবে কিছুক্ষণ হোল্ড করব, ছেড়ে দেবো, আবার আরেকটা পা তুলে আবার আঙুল সামনের দিকে এইভাবে টেনে রাখবো, তারপর হোল্ড করবো। পায়ের পাতা খুব বেশি তোলার দরকার নেই, এতটা অব্দি তুললেই হবে। কিছুক্ষণ হোল্ড করবো, আবার নামাবো। দুটো পায়ে এটা মোটামুটি 10 বার করে করতে থাকবো। দেখুন এখানে তুললাম, কিছুক্ষণ হোল্ড করলাম, নামাবো, আবার তুলবো। আর যখন এই পা যে পাটা তুলছি সেই পায়ের আঙুলগুলো সামনে পিছন দিকে উল্টো দিকে মোড়া থাকবে, আর এই যে পাটা নিচে আছে এই পায়ের আঙুলগুলো আমার দিকে থাকবে। দেখুন এইভাবে, আবার ছেড়ে দিলাম, ঠিক এইভাবে। এই আঙুলগুলো দেখুন আমি উল্টো দিক দিয়ে টেনে রাখছি, আর যে পাটা নিচে আছে ওই পায়ের আঙুলগুলো আমার দিকে টেনে রাখছি এইভাবে। আবার এটা নামিয়ে দিলাম, ঠিক একইভাবে দুটো পা দিয়ে করতে থাকবো। আঙ্গুলের পশ্চাৎ কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে। এইভাবেও মোটামুটি 10 বা 10 বার 20 বার দুটো পায়ে প্র্যাকটিস করবেন। এইভাবে এটা হয়ে গেল। এবার নেক্সট যেটা করব, এবার দেখুন হাত এভাবে সাইডেই থাকবে। এবার বাঁ পায়ের পাতার উপরে ডান পা এভাবে তুলে দিলাম, তুলে দিয়ে হাত যদি ইচ্ছে হয় এইভাবেও রাখতে পারেন। তারপর যতটা সম্ভব এই দিকে এইভাবে যাব, আবার ঠিক একইভাবে পায়ের পা কিন্তু এইভাবেই থাকবে, আবার এইদিকে কিছুক্ষণ হোল্ড করবো। এই জায়গাতে দেখবেন প্রচন্ড টান পড়বে, ছেড়ে দেবো, আবার ঠিক একইভাবে এদিকে যাব, হোল্ড করবো, ছেড়ে দেবো, আবার ঠিক একইভাবে। এটা মোটামুটি একবারে এটা মোটামুটি 10 বার করে করবেন। 4 5 আবার ঠিক একইভাবে এই পা নিচে রাখলাম, আবার বা পা আমি উপরে তুলে দিচ্ছি, ঠিক একইভাবে এইভাবে ঘুরবো। দেখুন কিছুক্ষণ হোল্ড করে ছেড়ে দিলাম, আবার এইভাবে ঘুরবো, কিছুক্ষণ হোল্ড করবো। 1 2 3 4 5 এইভাবে করতে হবে। এবার দেখুন পা আবার আমি ফোল্ড করে নিলাম, ফোল্ড করে হাতগুলো দুটো সাইডে খুলে দেবো, তারপর একবার দুটো পা এইভাবে ডান সাইডে নিয়ে যাব, কিছুক্ষণ হোল্ড করব, আবার একবার বাঁ সাইডে এইভাবে। আর এই সময় লক্ষ্য রাখবেন হাত যেন একদম ফ্লোরের মধ্যে টাচ করে থাকে, হাত যেন এভাবে উঠে না থাকে। এইভাবে নিয়ে যাব, 1 2 কিছুক্ষণ হোল্ড করবো এখানে, 2
3 এই এক্সারসাইজটাও আপনারা 10 বার মতো প্র্যাকটিস করবেন। 3 4 4 5 আমি 5 বার করে করে দেখাচ্ছি, আপনারা চেষ্টা করবেন 10 থেকে 20 বার করে অভ্যাস করা, দেখবেন কোমর ব্যথা কিন্তু অনেকটাই কম থাকবে। করো। এবার দেখুন এই পাটা আমি ফোল্ড করে, দুটো পাই ফোল্ড করে নিলাম, ফোল্ড করে ডান পায়ের উপরে এইভাবে বাঁ পাটা তুলে নিলাম। এবার দুটো হাত ডান পায়ের মধ্যে গলিয়ে দিলাম, গলিয়ে দিয়ে এভাবে টেনে রাখবো, কিছুক্ষণ হোল্ড করবো। 1 2 3 4 5 ছেড়ে দেবো। ঠিক একইভাবে ডান পা বাঁ পায়ের উপরে তুলে দিলাম, আবার দুটো হাত বাঁ পায়ের এইখানে টেনে রাখবো এইভাবে। 1 2 3 4 5 ছেড়ে দেবো। ঠিক একইভাবে 1 2 3 4 5 1 2 3 4 5 আবার একইভাবে 1 2 3 4 5 আবার 1 2 3 4 5। এই এক্সারসাইজটাও আপনারা দুটো পা মিলিয়ে 10 10 20 বার করে অভ্যাস করতে পারেন। এবার দেখুন বসে বসে যদি করতে চান সেক্ষেত্রে আমি এইভাবে সাইডে ঘুরে যাচ্ছি, বোঝাতে সুবিধা হবে। হাতগুলো এইভাবে পিছনে এইভাবে ইন্টারলক করে নিলাম, করে নিয়ে 1 2 3 4 5 ছেড়ে দেবো। আবার একইভাবে 1 2 3 4 5 ছেড়ে দেবো। আবার 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। এটা আমি 5 বার অবধি করলাম, আপনারা চাইলে 10 থেকে 20 বার অবধি প্র্যাকটিস করতে পারেন। আর বসে বসে আরেকটা যেটা করতে পারেন সেটা হলো, প্রথমে আমি ডান সাইডে এইভাবে ঘুরবো, ডান সাইডে যখন ঘুরবো ডান হাত আমার বাঁ পায়ের হাঁটুর উপরে দেবো, আর বাঁ হাতটা এইভাবে পিছনে রাখবো, স্ট্রেচ করব। দেখুন 1 ঠিক একইভাবে এবার ডান পায়ের হাঁটুর উপরে আসবে আর ডান হাত পিছনে রাখবো। 1 কিছুক্ষণ হোল্ড করবো এখানে, আবার 2 2 3 3 4 4 5 5 এটা আপনারা 10 থেকে 20 বার মতো অভ্যাস করতে পারেন। যাদের কোমরে ব্যথা আছে তারা কিন্তু এই কয়েকটা এক্সারসাইজ নিজের বেডের মধ্যে শুয়ে প্র্যাকটিস করে দেখতে পারেন। আশা করি আগের থেকে অনেকটাই ভালো থাকবেন। আমার আজকের এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আপনারাও সকলে খুব ভালো থাকুন, সকলে সুস্থতা কামনা করি। ধন্যবাদ।